সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের নাকের ডগাই হচ্ছে কুরবানি, আজকের আলোচনা কয়েকটা স্তরের সাথেই করতে হবে। যেহেতু কুরবানি এটাই এমন একটি গুরুত্বপূর্ণ আমল, ইবাদত, যেটা নফসানিয়াতের সাথে সম্পর্ক। কিছু ইবাদত আছে যেটা শারীরিক ইবাদত, কিন্তু যেটা আর্থিকের সাথে সম্পৃক্ত, এই ইবাদতের ক্ষেত্রে নফস কিন্তু অনেক রকম অবস্থান তৈরি করে। এর জন্য জিলহজ মাসের সবচেয়ে বড় একটা আমল হচ্ছে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্যাস্তর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি কেউ মালিকে নিসাব হয়, সাহেবে নিসাব হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। মনে করুন যাকাতের যে মাসআলা, 365 দিন একটা টাকা আপনার থাকতে হবে গচ্ছিত, তখন ওই টাকার উপর যাকাত ফরজ। কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু এমন না। মনে করুন হঠাৎ করে আপনি একটা জমি বিক্রি করলেন 3 লাখ টাকা, ওই বিক্রির টাকাটা আপনি পাইলেন 11ই জিলহজ, আপনার উপর সাথে সাথে কুরবানি ওয়াজিব। এর জন্য এটা বুঝতে হবে। এর জন্য কুরবানি সবচেয়ে জিলহজ মাসের বড় আমল হচ্ছে হজ্জে মাগরুব, বাইতুল্লাহ, মক্কাতুল মুআজ্জামা। আজকে ফজরে বলতেছিলাম যে আপনি একটু চিন্তা করুন, লাখো মানুষ যারা মদিনাতুল মুনাওয়ারায় ছিল, তারাও বাইতুল্লাহ চলে আসতেছে। ইয়াউম আরাফার দিন যত হাজী সাহেবানরা সকলেই ইয়াউম আরাফায় অবস্থান করবে। কি সুন্দর একটা দৃশ্যমান! এর জন্য শরীয়তের বিধিবিধান এটা এমন একটা বিষয়, এখানে কোনো রকম আমার মন মতন মত মতো করার কোনো সুযোগ নাই। এর জন্য সম্মানিত উপস্থিতি, জিলহজ মাস, এখানে 10ই জিলহজ আমরা কুরবানির জন্তুকে জবেহ করব। কুরবানি এটা করলে কি সব, সে ব্যাপারে গত জুমায়ও বলা হয়েছে, এই জুমায়ও এই ব্যাপারেও কথা হবে, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। قال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে কুরবানির জন্তুকে জবেহ না করে, সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। তিরস্কারমূলক কথা, সে যেন আমার ঈদগাহে না আসে। এর জন্য ভাই, আমরা মনে করি অনেক টাকা হইলে তার উপর কুরবানি ওয়াজিব হয়, বিষয়টা এমন না। ক্যালকুলেশন করে দেখতে হবে কত টাকা হইলে 7.5 তোলা সোনা, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা, 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ টাকা যদি আপনার 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্তের আগেই যদি আপনার কাছে থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব। এর জন্য বর্তমান বাজার যা দেখলে অনেক আহমরি টাকা এমন না, 80 থেকে 83 হাজার টাকা বা তার 63-67 হাজার টাকার মতন যদি হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। আর শুধু ওয়াজিবের ক্ষেত্রে না, আমি কুরবানি করব এটা আল্লাহর রাজি সন্তুষ্টর জন্য। মা হাযিহিল আদাহি, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর রাসূল, কুরবানি কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা আল্লাহর খলিল, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা, ইয়া আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করে এর ফ্যাসিলিটি কি, এর ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা,
প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির যদি ইখলাসিয়াত থাকে, বিশেষ করে আল্লাহর রাজি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা পশমের বিনিময়ে তাকে একটা করে নেকি দান করবেন। সাহাবারা বললেন ফাসুফ, যদি অতিরিক্ত পশম থাকে, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফ, বললেন যে আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে কোনো কঞ্জুসি নাই, আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে বিগয়রি হিসাব দেন। আল্লাহ তাআলা প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এইভাবে এক একটা করে নেকি দান করবেন। এর জন্য সম্মানিত উপস্থিতি, যারা নেকির লোভনীয়তায়, আমার উপর আপনার উপর ওয়াজিব হয় নাই, কিন্তু নেকির লোভনীয়তায় তাদেরও কুরবানি করা জরুরি। এবার আসেন, কুরবানি যে করব, শুধু গরু জবেহ করলে হবে না, মৌলিক 4টা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। কয়টা বিষয়ের উপর? 4টা বিষয়। যেমন ধরেন, ইসলামের মূল বুনিয়াদি মৌলিক স্তর 4টা। প্রথম হচ্ছে কোরআন। প্রথম কি ভাই? কোরআন, এরপর হাদিস। যদি কোরআনে পাও ইয়ানাফ, যথেষ্ট। যদি কোরআনে না পাও হাদিস দেখো, হাদিসে পাও যথেষ্ট। এরপর হচ্ছে ইজমা, এরপর হচ্ছে কিয়াস। এই 4টা মৌলিক বিধিবিধান। ওরকম 4টা জিনিসের উপর ডিপেন্ড করে আপনার আগে আপনি যে কুরবানি করবেন, এই কুরবানির পূর্বে আপনার কি থাকতে হবে? 4টা বিষয় খেয়াল রেখে কুরবানি করতে হবে। যদি তা খেয়াল না করেন, তাহলে কিন্তু আপনার মৌলিক মূল জিনিস নষ্ট হইলে শুধু গোশতই খাওয়া হবে, আপনার কুরবানির যে ফজিলাত, যে ফাজাইল, এটা আপনি পাবেন না। এর ভিতর সর্বপ্রথম হচ্ছে নিয়াতের পরিশুদ্ধতা। প্রথম কি ভাই? নিয়াতের পরিশুদ্ধতা। আপনার নিয়াত থাকতে হবে রিজাই মাওলা, আল্লাহর রাজি আর সন্তুষ্ট দিয়ে আমি কুরবানি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় নামাজ এবং কুরবানি, হায়াত মউত, আমার সব কিছু একমাত্র আল্লাহরই জন্য। কুরবানি কার জন্য ভাই? আল্লাহরই জন্য। আল্লাহর জন্য না, আল্লাহরই জন্য হইতে হবে। আজকে আমাদের অনেক সময় দেখা যায় যে এই কয়জন কুরবানি করতেছে এর নামে, এর পক্ষ থেকে কুরবানি, কিন্তু কুরবানি হচ্ছে আল্লাহর জন্য। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে, যেই সন্তান যখন স্বপ্নহীন, এখন সন্তান পাওয়ার কোনো ওয়ে নাই, এই অবস্থার উপর যখন আল্লাহ শুধু সন্তান না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একজন সন্তানের সুসংবাদ, বিবেক সম্পন্ন আল্লাহ তাআলা এমন সময় দিলেন সন্তান। সেই সন্তানকে জবেহ করতে যাইতেছে, এটা কত বড় পরীক্ষা। আর আপনার কুরবানি যদি আল্লাহর জন্য না হয়, শুধু রক্ত অর্থাৎ শুধু গোশতই খাওয়া হবে, কিন্তু আপনার কুরবানি মাকবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য কুরবানি খুব সেনসিটিভ জিনিস, শুধু একটু বুঝে করতে হবে। তো প্রথম কি? নিয়াতের পরিশুদ্ধতা। আমি আল্লাহর রাজি সন্তুষ্টর জন্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কুরবানি করো তার গোশত আমার দ্বারে পৌঁছে না, রক্তও আসে না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের অন্তরে যে ক্ষুধা ভীরুত্ব, এটা আমার দরবারে পৌঁছে। আর শয়তান আঘাত করে কোথায়? মানুষের নফসানিয়াতের উপর। অনেক কিছু বোঝায়। এর জন্য সর্বপ্রথম হচ্ছে নিয়াত করতে হবে, আমি আল্লাহর রাজি সন্তুষ্টর জন্য আল্লাহর রাহে কুরবানি করতেছি। আবার অনেকে ভুল করে, এইদিকে কেমন জানি না, আমার যে আগের মসজিদ, ওখানে বেশিরভাগ বিহারি বসবাস, হাউজিং এস্টেটের মধ্যে। তো ওখানে ওরা রাসূলের নামে করে,
অমুকের নামে, আমার উপর কুরবানি ওয়াজিব, আমার নাম না দিয়ে আবেগভূত হয়ে আব্বার নাম দিয়ে দিতেছে মার নাম। আমার উপর হচ্ছে কুরবানি ওয়াজিব, আমার নাম না দিয়ে অন্য নাম দিলে কাজ হবে বলেন? আগে আমার নাম থাকতে হবে। রাসূলের নামে কুরবানি করা যাবে, 7টা নাম আপনি একটা গরুর দিতে পারেন, কিন্তু তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতেছে, এটা বুঝতে হবে। এর জন্য প্রথম শর্ত হচ্ছে, মৌলিক শর্ত হচ্ছে নিয়াতের পরিশুদ্ধতা। ইসমাইল ইবনে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফ যেটা কোরআনের পরেই বুখারীর স্থান, এর সর্বপ্রথম যে হাদিসটা এনেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমার নিয়াতের উপর নির্ভরশীলতা, তোমার প্রত্যেকটা কর্ম, তোমার নিয়াতে যদি গলত থাকে তো কোনো কাজ হবে না। এর জন্য নিয়াতকে খালেস করতে হবে। এখনো যদি নিয়াতের ভিতর গলত থাকে, নিয়াতকে দোহরাই নেওয়া যায়, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে হালাল বস্তু, হালাল উপার্জন দ্বারা, হালাল অর্থ দ্বারা কুরবানির পশুকে ক্রয় করতে হবে। এইখানে এসে মাশাআল্লাহ, নিয়াত তো এটা পার্সোনালি অপশন, অর্থাৎ মৌখিক নিয়াত। আমরা যে জুমার নামাজ পড়তে আসছি, এটা অ্যাডভাইস করার দরকার নেই, বুঝতেছে যে জুমার মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। কারণ কি? এটা আমাদের বুঝতেছে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসছি। নিয়াত করা এটা আমাদের জবানি নিয়াত, এটাই যথেষ্ট। কিন্তু দ্বিতীয় যে নম্বরটা, হালাল অর্থ দ্বারা কুরবানির জন্তুকে ক্রয় করা, এখানে এসে ধরা খেয়ে যাইতে হয়। ভাই হালাল এটা এমন একটা বিষয়, খুব খেয়াল করতে হবে। আপনি হারাম মালের দ্বারা আপনি কুরবানির জন্তুকে ক্রয় করে আপনি জবে করবেন, আবার বলতেছেন কি ফাতামান্নাল্লাহ, আল্লাহ কবুল করে নেবে। তুমি হারাম জিনিস দ্বারা, অর্থ দ্বারা তুমি যখন কুরবানির গরু বা বকরি এগুলো ক্রয় করলেন, এর দ্বারা আপনার কুরবানি কবুল হবে না। আপনি গোশত খাইতে পারবেন, সবই পারবেন, কিন্তু এই সবের ভাগীদার আপনি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে হালাল রিজিকের কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু ওয়াশরাবু। যত জায়গায় বলেছেন হালাল রিজিক, তুমি যে ইবাদত করবে হালাল রিজিক খেয়ে ইবাদত করবে। আমি রব্বে কারীম আহকামুল হাকিমিন আল্লাহকে যখন ডাক দিবা, সাথে সাথে আমি ডাক শুনবো, কিন্তু তোমার হালাল রিজিক না খেয়ে হারাম মিশ্রিত শরীরে আমাকে যতই ডাকো, কি করে আমি ডাক শুনবো? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না হারাম মিশ্রিত রক্ত গোশত দ্বারা যে শরীরকে প্রস্তুত করা হয়েছে। এর জন্য কুরবানির 2 নম্বর শর্তাবলী হচ্ছে কি, যে হালাল টাকায় কিনতে হবে। 3 নম্বর যে বিষয়টা, শরিয়াত মোতাবেক কুরবানি দিতে হবে। আল্লাহর নামে তো দিবেন, কিন্তু সেটা শরিয়াত সম্মত হতে হবে। এরই জন্য আয়াম্মাই মাসাজিদ যারা থাকে, হাফেজ সাহেব থাকেন, ইমাম সাহেব থাকেন, তারপর মুয়াজ্জিন সাহেব থাকে, অন্যান্যরা যারা অভিজ্ঞ সম্পন্ন, যারা বোঝে, তাদের দ্বারা যদি আপনি শরিয়াত সম্মত সুন্দরভাবে কুরবানি করেন, এই কুরবানি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় জবের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়, যেহেতু যারা আশেপাশে থাকে, যেহেতু কুরবানির জন্য যেটা নিয়ম শর্ত বলি, যে কয়েকটা রক আছে, সেটা না কাটা পর্যন্ত গরু জবে সহি হয় না। আবার দেখা যায় কি, যে ছুরি ইমাম সাহেব চালাই দিলেন, এবার যারা কসাই থাকে বা অন্যান্যরা, তারা বলে কি ঠিক আছে আমি বাকিটা দেখতেছি। এটা করা যাবে না, উনি সম্পূর্ণ করবেন, 2 জনে মিলে করা যাবে না। আর যদি 2 জন করতে হয়, সে হচ্ছে ভিন্ন, অর্থাৎ আমার ভয় করতেছে বরকতের নিয়াতে, উনিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, আর যিনি করবেন তিনিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। কিন্তু
উত্তম নিয়ম হচ্ছে যার পশু সেই কুরবানি করবে, যেহেতু সেই সাহস হয় না বা রাখে না। এর জন্য দেখা যায় যে আমরা যারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, আমাদের দ্বারা কুরবানি করানো হয় এবং তারা চিন্তা করে, চেষ্টা করে যে এই আল্লাহর বান্দা অনেক কষ্ট করে বছরে একবার কুরবানি করতে, সহি তরিকায় হালাল পন্থায় শরীয়ত সম্মত যেন কুরবানিটা হয়ে যায়, এই ব্যাপারে তারা দায়িত্ব নিয়ে করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আমাদের, আমিও জবে করি, হাফেজ সাহেবও করে, আমাদের মুয়াজ্জিন সাহেবও করে, আশেপাশে অনেকেই করে। আপনার যাকে খুশি, যে মহাব্বতের জিনিস হচ্ছে এটা পার্সোনালি বিষয়। আমি মুয়াজ্জিন সাহেবরে দিয়ে আমার কুরবানির পশুটাকে জবে করাবো, এটা আপনার এর যে ওনারে করে আমার করে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিহিংসা না, এটা আপনি যাকে দিয়ে। কিন্তু মহল্লার যেই গরুগুলা, এগুলোর হক থাকে ওই এলাকার যারা করেন তাদেরই। যাই হোক, শরিয়া সম্মতভাবে আপনার কি করতে হবে, গরুকে বা কুরবানির জন্তুকে জবাই করতে হবে। সর্বশেষ রিয়া মুক্ত কুরবানি হইতে হবে। রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানো যে এই জিনিসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর আর চতুর্থ নম্বর, আর প্রথমটা তো মুখে নিয়াতটা যদিও গলত থাকে এখনই ঠিক করে নেওয়া। আপনার কি নিয়াত আছে, আপনি যেটা মনে কল্পনা করতেছেন এটাও আল্লাহ তাআলা জানেন। আমরা এমন রবের দাসত্ব করি, এমন রবের ইবাদত করি যিনি আপনার প্ল্যানিংটাও জানে। এর জন্য হালাল অর্থ দ্বারা কুরবানি করা আর রিয়া মুক্ত, কোনো রকম গোশত খাওয়া বা বড় গরু দিয়ে সমাজে নিজেকে ভাইরাল করা, এমন কোনো নিয়াত হইলে ও কুরবানি কোনো অবস্থাতে তার সব হবে না, নেকি হবে না। এমন কিছু করার সুযোগ নাই। এক সময় ছিল ওই গরু নিয়ে অনেক রকম এইভাবে এলাকায় চলাফেরা করত, অনেক রকম ই করতো, কিন্তু এখন অনেকটাই উঠে গেছে। যাই হোক, এর জন্য এই চারটা বিষয় মাথায় রেখে আমরা কুরবানির জন্তুকে জবাই করতে হবে। কোন আমলই রিয়া যুক্ত, নো গ্রান্টেড, এটা আল্লাহর দরবারে মাকবুলিয়াত না। আপনি যে নামাজ পড়তেছেন, আপনাকে মুসাল্লি বলবে, এর জন্য নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে বলবেন তুমি যাকে দেখানোর নিয়তে নামাজ পড়েছো বা ইবাদত করছো তার থেকে বদলা নাও, আমার কাছে তোমার কোনো পাওনা নাই, আমার থেকে তোমার কোনো ফ্যাসিলিটি নাই। কারণ তোমার মনের ভিতর কি কল্পনা। আর শয়তানের কাজ হচ্ছে শয়তানি করা। শয়তান কোনোদিন আপনাকে ভালো দিক নির্দেশনা দিবে না, ও আপনার নফসের উপর আঘাত করবে, আপনাকে এটা ওটা একটা বুঝিয়ে আপনাকে ভুল পথে পরিচালিত করবে। এর জন্য শয়তানের সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে, আমার রিজাই মাওলা আল্লাহর রাজি সন্তুষ্টর জন্যই আমি কুরবানির জন্তুকে জবাই করতেছি। এর জন্য এই চারটা বিষয় মাথায় রেখে যদি আমি আপনি কুরবানি করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ফজল আর করমে আশা করি যে আমরা এই আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করে নেবেন। একদম সহজ, আবার গুরুতর কঠিন। এর জন্য দেখেন সমাজের ভিতর অনেক লোক আছে, টাকা গচ্ছিত আছে কিন্তু তারপরও কুরবানি করে না। আপনি চিন্তা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি তো ঈদগাহেও না আসে, তিরস্কার করে বলছেন। যেমন রোজার সময় যারা রোজা ছিল না তাদের ব্যাপারে যেরকম তিরস্কার করা, এরকম যারা কুরবানি করবে না, যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, কুরবানি করবে না, তাদের ব্যাপারে হাদিসের ভিতর আসছে তারা যেন ঈদগাহে না আসে। এর জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের যারা এখনো মানসিক প্রস্তুতি, অনেকে আলহামদুলিল্লাহ খবর পেয়েছি, শুনতেছি আপনারা কুরবানি করবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের নিয়তের ভিতর কোনো রকম ত্রুটি থাকলে সেটাও যেন ত্রুটি মুক্তভাবে কুরবানি করার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা এখনো প্রস্তুতি নেন নাই, মনে করতেছেন এই টাকাটা অন্য জায়গায় খরচ করলে ভালো হয়, ভাই এটা শয়তানের ওয়াসওয়াসা দিতেছে। শরীয়তের এক একটা নেকি পুরো পৃথিবী বিক্রি করলে হবে না, আপনার সবের লোভনীয়তা থাকতে হবে। চলেন এবার কুরবানি সংক্রান্ত কিছু মাসায়েল। আগে তার পূর্বে তাকবীরে তাশরিক,
9ই জিলহজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক। আমার সাথে সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমায়েন না, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা বছরে একবার আসে, তো অনেকের মনে থাকে না, মুখস্থ থাকে না। এর জন্য এটা মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব আমার কাছ থেকে আপনারা মাস্ক করে নেবেন, ঠিক করে নেবেন। কারণ 23 ওয়াক্ত এটা পুরুষরা, অর্থাৎ যারা মসজিদে নামাজ পড়ে পুরুষরা একটু জোরে, অর্থাৎ আপনার কানে শোনে এত জোরে, আবার এমন জোরে বললেন পিছনে মাসবুক মুসাল্লি ওর নামাজের ভিতর সে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা শুরু করে দেয়, এমন বলা যাবে না। অর্থাৎ পুরুষে এতটুকুন উচ্চ আওয়াজে বলবে যা নিজের কানে শোনা যায়। একবার বলা ওয়াজিব, অনেকে আবার 3 বার বলেন। 3 বারের কোনো মাসআলা নাই, একবার পড়তে হবে। মা চাচিরা, মা বোনরা চুপি চুপি সরে পড়বে, আর পুরুষরা এমন আওয়াজে পড়বে যে নিজে শুনতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা 9ই জিলহজ। যেহেতু ইয়াউম আরাফা হচ্ছে 8ই জিলহজ, তা সৌদি আরব আর আমাদের থেকে 24 ঘন্টা একটা ডিস্টেন্স। এর জন্য আমাদের 9ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত আসরের নামাজ পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজ, এটা আমাদের তাকবীরে তাশরিক, এটা পড়া ওয়াজিব। এটা রবিবার ফজর থেকে ইনশাআল্লাহ, রবিবার ফজর থেকে শুরু হয়ে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। যদি কারো মনে না থাকে, মনে করেন ইমাম সাহেবের মনে নাই, মুয়াজ্জিন সাহেব একটু জোরে বলবে, ইমাম সাহেব বলে ফেলবে। আর যদি কোনো সব মিস্টেক হয়, এর জন্য তওবা করা, যেহেতু ওয়াজিব তরক হয়ে যাবে। এর জন্য এই তাকবীরে তাশরিক আমরা আনন্দ চিত্তে, উৎফুল্ল মনে এটা আদায় করব। চলেন এবার কুরবানির সংক্রান্ত বিষয় চলে যাই। আপনি যে কুরবানির পশু জবেহ করবেন, যারা ভাগীদার, ভাগে করেন, 5 ভাগে। আগে আসি, বিশেষ করে স্ট্রাকচারে আসি। ছাগল, বকরি, অর্থাৎ খাসি, বকরি বা ভেড়া, ভেড়ি, এরপর মহিষ আর গাভী বা আপনার ষাঁড়, যেগুলা, এইগুলার ক্ষেত্রে আপনার বিশেষ করে মহিষ এবং গরু, এই দুইটার ক্ষেত্রে 2 বছর পূর্ণ হইতে হবে। এর বয়স হতে হবে 2 বছর পূর্ণ হইতে হবে। এখন মনে করুন আপনি আমাদের শাহপুর হাটে গেলেন, দালালের তো অভাব নাই, মানে হাটের ভিতর দালালের অভাব নাই যে ভাই আমার গরুর বয়স তো 1.5 বছর হয়েছে, 2 বছর দিয়ে গছায় দিতে হবে, তোমার এর জন্য কিছু পাতি দিবানি, তুমি একটু চালায় দাও। এই ক্ষেত্রে আপনার যারা অভিজ্ঞ সম্পন্ন, আপনার কনফার্ম হইতে হবে আপনি কোনোদিন গরুর ব্যাপারে কিছু জানেন, 4টে পা আছে, একটা মাথা আছে, গরু চেনেন, কিন্তু এর ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই, আপনি যে কিন্তু ঠকে যাবেন। আপনি যাই ঠকেন না কেন। আবার আরেকটা সমস্যা আছে, একজনে গরু ক্রয় করতে গেছে, গরু ক্রয় করে বাড়ি নিয়ে আসছে, এখন শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, বুঝলেন না, গোশত পোষাবে না। ভাই আপনি কি গোশতের জন্য কুরবানি করতেছেন? আপনি তো আল্লাহর রাজি সন্তুষ্টর জন্য করতেছেন। হ্যাঁ, কতটুকুন হতে পারে অনুমান করতে পারে, কিন্তু না, লাভ হইল না। আপনি কি ব্যবসা করতেছেন যে লাভের চিন্তা করেন? এইগুলো করা যাবে না, এতে আপনার কুরবানি ত্রুটি যুক্ত হয়ে থাকবে। এত কষ্ট করে, হ্যাঁ বর্তমান তো 1 লাখের নিচে সেরকম মোটামুটি গরুও পাওয়া যায় না, তো এত কষ্ট করে 1 লক্ষ টাকা খরচ করে আপনি গরু জবাই করতেছেন, কুরবানি দিচ্ছেন, সামান্য একটা টাং অফ স্লিপ, জবানের লাইন চুতের কারণে আপনার কুরবানিটা ত্রুটিযুক্ত হয়ে গেল। এগুলো করা যাবে না। শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিবে, শয়তানকে আপনার প্রতিহত করতে হবে। এবার আপনি এরপর শরঈ মাসআলা হচ্ছে, যে ক্রেতা সে বিক্রেতার কাছে বারবার রিকোয়েস্ট বলছে, ভাই 2 বছর হয়ে গেছে,
ভাই আমি কিন্তু দেখি নাই, আল্লাহর আদালতে তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো সে ব্যাপারে কিন্তু তুমি সেক্ষেত্রে সব রকম মডিফাই করে আপনি যদি জবাই করেন আপনার জন্য দুরুস্ত হয়ে যাবে, সমস্যা হবে না। কিন্তু আপনার সেটা বিচার বিশ্লেষণ করতে হবে। আর ভেড়া আর বকরি, খাসি বা ছাগল এই জাতীয় পূর্ণ 1 বছর হইতে হবে, 1 বছর বয়স হইতে হবে। শুধু দুম্বা আর ভেড়ার ব্যাপারে যদি 1 বছরের খাসি বা ছাগলের ভিতর ছেড়ে দিয়ে কম্পেয়ার না করা যায় যে না এটা সমান সমান, সেক্ষেত্রে শুধু দুম্বা আর ভেড়ার ব্যাপারে দুরুস্ত আছে। কিন্তু ছাগল খাসি এইগুলা কমপক্ষে 1 বছর পূর্ণ হইতে হবে, নাই কিন্তু আপনার কুরবানি সহি হবে না। এর জন্য আপনার বুঝে শুনে সেই ধরনের প্রাণী আপনার ক্রয় করতে হবে। এবার আসুন, যারা ভাগে কুরবানি দিচ্ছেন বা দিবেন, এই ক্ষেত্রে আমি গতকালকেও বলেছি, যদি 5 ভাগে হয় তাহলে সুন্দরভাবে বন্টননামা করবেন, কত টাকার ভিতর কিনবেন সেটাও ঠিক রাখবেন, কয়জনে কিনতে যাবে সেটাও ঠিক করবেন, যাতে যেন কারণ মনের ভিতর যদি একটা খটকা আসে পুরো কুরবানিটাই নষ্ট হয়ে যাবে। এর জন্য সবাই যেন ইউনিটি ঠিক থাকে, এটা ঠিক রাখতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে 3 জনকে দায়িত্ব দেবে, তোমরা শাহপুর হাট থেকে কালাচূড়া দলাচূড়া যাই নিয়ে আসো না কেন, আমাদের কোনো ইশকাল নাই, তোমাদের 3 জনের দায়িত্ব, তোমরা সুন্দরভাবে দেখে নিয়ে আসবা। আনার পর এখন একজনের নাক ছিটকেস, বলেন তখন কেমন লাগে? ওই লোকটার নিয়েই বিপদে পড়ে গেলে। এইটা খেয়াল রাখতে হবে, ভাগে কুরবানি দিতে গেলে একটু সেন্সিটিভ। সেটা যদি আপোষের ভিতর হয়, মনে করুন আপনারা পরিবার 3 ভাই, 3 জন ব্যবসায়ী, বা আপনারা 4 ভাই, তো আপনার 4 ভাই মিলে একটা কুরবানি করলেন ভিন্ন, কিন্তু যখন আপনার ব্লাড রিলেটিভ না, আত্মীয় স্বজনের ভিতর চলে গেলেন, তখন তাদেরকে নিয়ে বসা, পরামর্শ সবাই, যে তুমি যে টাকাটা দিচ্ছ লজ্জা না, এই টাকাটা কোন জায়গাতে উপার্জন করছো? আপনার কুরবানি 20,000 টাকা দিলেন হালাল টাকা, আর একজন ইন্টারেস্টেড টাকা বা অমুক টাকা তমুক টাকা, যেই টাকাটার ব্যাপারে শরিয়াত নিষেধ, সেই টাকা দিয়ে আপনি কুরবানি করতেছেন, আপনার ভালো টাকাটা বানচাল হয়ে গেল। এটা আপনি কেন করেন? স্পষ্ট হয়ে নেবেন যে তোমার টাকাটা কোন খাত থেকে তুমি দিচ্ছ, এটা কিন্তু স্পষ্ট হয়ে নিতে হবে। এটা খেয়াল রেখে আমরা ভাগেও কুরবানি করতে পারি। এবার আরেকটা মাসআলা, প্রায় এই মাসআলার সম্মুখীন হওয়া লাগে, সেটা হচ্ছে কি, যে কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? অবশ্যই যাবে। অনেকে বলে ছেলের ব্যাপারে তো 2 ভাগ। ভাই, ছেলের ব্যাপারে 2 ভাগ ঠিক আছে, আপনার সমর্থ নাই 1 ভাগ নিলেই হয়ে যাবে। আর এই আকিকা হচ্ছে ওই বাচ্চাটা, নবজাতক শিশুর জানের সদকা। আপনি 7 দিনে করতে পারেন নাই, 14 দিন পারেন, 21 দিন পারেন নাই, জীবদ্দশায় করলেন, দিলের ইতমিনান যে এই আকিকার দ্বারা যেন আমার ছেলে বা আমার নাতি বা আমার পুতা আমার পুতনির জানের সদকা হিসেবে আমি আকিকা করলাম। গোশতের বন্টননামা এমন, কুরবানির মাসআলা অনুযায়ী সব, ওই ছেলেও খেতে পারবে, ওর আব্বা আম্মা সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই। মান্যতের ক্ষেত্রে হলো ভিন্ন কথা, যদি কোনো মান্যতের গোশ হয়, এটা গরিব এতিম মিসকিন ছাড়া অন্যরা খেতে পারে না। এরই জন্য আমরা এই বিষয়টা মাথায় রেখে, এখন তো মানুষ সবাই এই ব্যাপারে খুব এক্সপার্ট, জানার ব্যাপারে, মানার ব্যাপারে হচ্ছে সমস্যা। কুরবানির মাসআলা অনেক সুন্দরভাবে অনেকেই জানে, এই ক্ষেত্রে তেমন সমস্যা হয় না। এর জন্য আমরা বিশেষ করে যারা কুরবানি করতেছি, একটু চৌকান্নার সাথে আল্লাহর রাজি সন্তুষ্ট নিয়ে, হালাল অর্থ দিয়ে, এবং বিশেষ করে নিয়াতের পরিশুদ্ধতা নিয়ে এবং রিয়া মুক্তভাবে, শরিয়া সম্মতভাবে আমরা কুরবানি করব। এবার আসেন গোশতের বন্টননামা। যেহেতু কুরবানি এটা বছরে 1 বার আসে, এমনও মানুষ আছে হু ইজ সামথিং হু ইজ নাথিং, কিছু আছে কিছু নাই, পুরো 365 দিনে গরুর গোশত কিনে খাওয়ার মতন সমর্থ অ্যাবিলিটি কারণ নাই, এমনও লোক সমাজের ভিতর থাকে বা আছে। কুরবানির দিন এই কুরবানির উসিলায় তারা একটু গোশতও খেতে পারে। এর জন্য গোশতর বন্টননামাটা মুস্তাহাব এবং উত্তম নিয়ম, করতে হবে এমন না, 3টা ভাগ করা, যেটা আমাদের সমাজের ভিতর করে থাকেন। 3টা ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখা, আর 2য় ভাগ
আত্মীয় স্বজনদের ভিতর রাখা। আর তৃতীয় ভাগটা এটা গরিব, অসহায়, অনাথ, হ্যাঁ, যারা খুবই অসহায়, মিসকিন, এতিম, এদের মাঝে বন্টন নামা করা। এটা হচ্ছে উত্তম। যদি আপনি মনে করেন না আমি 2 ভাগ করব, লা মুশকিল, কোনো সমস্যা, কিন্তু উত্তমের উপরে ইনশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আমার জানা মতে আমাদের সমাজে ম্যাক্সিমাম মনে করেন আপনি একটা ভাগে কুরবানি করলেন, খুব খেয়াল করে বুঝেন ভাই, 20,000 টাকা ভাগে একটা কুরবানি করলেন, আপনি গোশত পাইলেন 25 কেজি, আপনি ওই 25 কেজিরে 3 ভাগ করলেন, করে 1 ভাগ আপনার জন্য রাখলেন, 1 ভাগ আত্মীয় স্বজনের ভিতর বন্টন করে, 1 ভাগ অসহায়, মিসকিন বা এই ধরনের যারা। আবার আপনি ওই যে তৃতীয় যে ভাগটা করলেন, এই ভাগটা সমাজের এক জায়গায় বন্টন হয়, কিন্তু যারা দায়িত্বশীল বন্টন করেন তারা এমন ভাবে করলেন বেইনসাফি হইল, অর্থাৎ অমুক সামর্থ্য আছে তার কাছে গোশত পৌঁছায়, তার কাছেও আরেকটা টুপলা পৌঁছায় দিলেন। কিন্তু যারা অসহায়, রাস্তাঘাটে, যদিও আমাদের বর্তমান অত্র অঞ্চল বা দেখা যায় না ওই ধরনের যে অসহায় দুস্থ, বা এমনও লোক দেখা যায়, আমি শহরে দেখছি এই গোশত টুকায় এই গোশত বিকালবেলা বিক্রি করে দেয়, এত গোশত কি করবে, এরকমও হয়। যাই হোক, গ্রাম এখানে যেইভাবে যা করলে করতে হবে বিষয়টা এমন না, কিন্তু যেন কেউ বঞ্চিত না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে। একটা ঘটনা মনে পড়ে, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শামসুল হক আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বেহেশতি জওহরের ভিতর ঘটনার লেখছে। এক আল্লাহর বান্দা তার জমির ফসলকে 3টে ভাগ করেন। একজন শুনছে অমুকের জমিনে পানি দাও, মেঘ সরে যে ওই জমিনেই পানি দিল। তুমি এমন কি আমল করো, এমন কি গুরুত্বপূর্ণ আমল করো, তোমার নামটা আমি শুনেছি যে তোমার জমিনে আল্লাহ তাআলা পানির বন্ধ ব্যবস্থা করলো। বলতেছে যে আমি আমার এই যে সম্পদ, এই সম্পদ থেকে 3টে ভাগ করি, 1 ভাগ এর উন্নয়নের কাজে আমি ব্যবহার করি, আর 1 ভাগ আমার পরিবারের উপর আমি করি, আর 1 ভাগ আমি আল্লাহর রাহে দান করে দিই। তো বিশেষ করে 3টে ভাগের ভিতর একটা আলাদা ফজিলাত আছে। এর জন্য আমরা যারা কুরবানির পশু যারা কুরবানি করতেছি, অনেকে আছে ভেড়া করতেছে, খাসি করবে, ছাগল করবে, একজনে মাত্র 10 কেজি একটা খাসিতে হয়েছে, ব্যাস আপনি ভাগ করলেন। আপনার যেহেতু আপনার খাওয়ার দরকার, যদি দেখা যায় দরকার আপনি একটু বেশি নিয়ে করলেন, সেটা আপনার ব্যক্তিগত, কিন্তু এই নিয়াত করে করলেন যে না আমি একাই খাবো, কাউকে দেব না, এরকম যদি হয় এটা তো আপনার গোশত খাওয়ার নিয়াত হয়ে গেল, আল্লাহ রাজি সন্তুষ্টের জন্য তো হইল না। এর জন্য বন্টনের ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে আমরা 3টে ভাগ করে থাকি, এবং সেইভাবে আমরা ইনসাফ ভিত্তিক বন্টন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এবার কুরবানি জন্তুকে জবেহের যে বিষয়টা, একজন জান্নেওয়ালা ব্যক্তির দ্বারা যদি আপনি করেন, কি দোয়া পড়তে হবে? শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার না, আরো দোয়া আছে, যাদের নামে করা হইতেছে তাদের নামে দোয়া আছে। সেইভাবে যারা জবাই করে ইনাদের দ্বারা জবাই করায় নেওয়া, এবং বিশেষ করে জবাহকারী উনাকে একটা পারিশ্রমিক দেওয়া। আপনি মনে করেন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু ক্রয় করছেন কুরবানির জন্য, আপনি যিনি জবাই করতেছেন তাকেও কিছু ব্যক্তিগতভাবে হাদিয়া দিয়ে দেওয়া। এবার যিনি নেবেন ইনি আবার কন্ট্যাক্ট করবেন না, যা দেবে তাতে আবার এমন দিলেন 10 টাকা ধরায় দিলেন, এমন যেন কাঞ্জুসি না হয়। এমন সমাজে হয় না বলতেছি, আপনি 1 লাখ টাকার এমন তো ওই হাসিল নেয় এরকম না। আপনার বিবেক, একজন মুয়াজ্জিন সাহেব বা হাবেজ সাহেব আপনার পশুর উপর ছুরি চালাইলো সুন্নাত তরিকায়, আপনি তাকে কিভাবে সম্মানী করবেন সেটা আপনার বিবেকের উপর। এটা করার পর এবার যেটা মূল মাসআলা, মনে করেন এই গরু কুরবানি হওয়ার পর সব জায়গায় তো কসাই পাওয়া যায় না, এক্সপার্ট লোক পাওয়া যায় না। আত্মীয় স্বজনরা গরু যখন ধরে, আমার এখনো গত বছরের স্মৃতি মনে আছে, এক গরু শুয়াইতে আল্লাহু আকবার 40 মিনিট ওই বাইন্দের লাফাইস,
লোক নাই, বেঁধে যেই ছুরি চালাবে আস্তে গরুর দাঁড়ায় যাইতেছে, সেরকম গরু। এর জন্য এক্সপার্ট ওয়ালা লোক, একটু দেরি হোক সমস্যা নাই, ভালোভাবে যেন ওই গরুটাকে পশুটাকে সুন্দরভাবে বেঁধে, ওরও তো একটা জান, সে যেন স্বাভাবিকভাবে জবেহটা হয়ে যায়। এই ব্যাপারে যারা কুরবানি করবেন আপনাদের দায়িত্ব, কাদের দিয়ে এটাই করবেন। এবার আসেন, যারা এই চামড়া ছিলবে এবং গোশতটাকে তৈরি করে দেবে, এদের জন্য আলাদা পারিশ্রমিক। আমার এই গরুটা আমি 1,50,000 টাকা কিনছি, এই গোশতটা বানাই দিবা, কয় টাকা দিতে হবে আগে ঠিক করো, যে আমাকে 2,000 টাকা দিতে হবে, ব্যাস আপনি 2,000 টাকা আলাদা মজুদ রাখবেন। আবার এমন না হয় যে এই 1,000 দিলাম আর তোরে কিছু গোশ দিয়ে দেবেন, কুরবানি হবে না। কিন্তু খবরদার খবরদার, এই কাজ কিন্তু করা যাবে না। সমাজের ভিতর অনেক সময় দেখা যায় এই ভুলটা হয়ে থাকে, যে আমার ভাইপো বা আমার ভাতিজি বা আমার চাচাতো ভাই গরু ধরছে, ই করছে, যা ওরে 200 দিয়ে দিলাম আর কিছু গোশ দিয়ে দিলাম, এটা করা যাবে না। আপনি আত্মীয় ব্লাড রিলেটিভ, এর জন্য আলাদা গোশত দিলেন, সে হলো ভিন্ন কথা, কিন্তু পারিশ্রমিক বাবদ ওই গরুর কোনো অংশ দিয়া কোনো অবস্থাতে জায়েজ নাই। আর যদি দেন আপনার কুরবানি কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাদের জন্য আলাদা, যে জবাই করবে তাকে কি দিবেন, যে বানাই দিবে তাকে কি দেবেন। এবার আসেন চামড়ার মাসআলা। এই চামড়া হচ্ছে সদকা করতে হবে। কোথায় করবেন? বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের এই যে একটা অবস্থা চলতেছে, খুবই মানে দুঃখের সাথে বলতে হয়, এই চামড়া অনেক বড় বড় প্রতিষ্ঠানে দেখা যায় কি 3-4 মাস লিল্লা বোর্ডিংয়ে এর দিয়ে চালানো হইতো, আর এখন 1 মাসও যায় না, এমন অবস্থা। চামড়ার দাম এত কম। তারপর আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ সংলগ্ন যে আমাদের মাদ্রাসা, এখানে এতিম বলা ভুল হবে, লিল্লা বোর্ডিং, এতিমখানা বলা, যেহেতু এখানে সেই ধরনের ঐতিহ্যবাহী এতিম নাই, লিল্লা বোর্ডিং, এরা আল্লাহর রাস্তায় খায়। তো আপনারা, আমাদের হাবেশ সাহেব হুজুর আছে বা মাদ্রাসা তালিবুল ইলম আছে, এই যেহেতু এই মহল্লার হক, এই মহল্লার, আপনি এই মহল্লার চামড়া দিয়ে অমুক জায়গা দিয়ে দিলেন, এটা ঠিক না ভাই। হুজুরা গেলে সুন্দরভাবে তাদেরকে চামড়া বুঝাই দিবেন, তানারা নিয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আছে, যেইভাবে মুনাসিব মনে করে ওইভাবে বিক্রি করে তারা যথাস্থানে তারা টাকাটাকে করবে, যেহেতু এই টাকা হচ্ছে অসহায় তাদের ব্যবস্থাপনা, এটা করতে হবে ইনশাআল্লাহ। বুঝে আসতেছে ভাই ইনশাআল্লাহ? বুঝতেছেন আপনারা না ঘুমাচ্ছেন? হ্যাঁ বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ, কথাও কেনা যে হুজুর বুঝতেছি। এটা সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমাদেরকে চলতে হবে, সেই অনুযায়ী কুরবানির মতন আমল, বিশেষ করে যারা এখনো ইন্তেজাম করেন নাই, ইন্তেজাম করার ব্যবস্থাপনা করতে হবে। আপনার দরকার হয় একটু কষ্ট হলেও কুরবানির মতন আমল থেকে যেন আপনি বঞ্চিত না হয়, এটা মাথায় রেখে চলতে হবে। এবার আসে ঈদুল আজহা, ঈদের নামাজ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার নামাজটা একটু আগে ভাগে পড়তেন, যেহেতু ঈদুল আজহার দিন 10ই জিলহজ, সবচেয়ে বড় আমল হচ্ছে কুরবানির জন্তুকে জবাই করা। এর জন্য ঈদুল আজহার নামাজের তুলনায়, মানে ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার নামাজটা একটু আগে ভাগে হবে। ফজরের নামাজ পড়বেন, আগে ভাগে হবে। যেটা সিদ্ধান্ত হয়েছে ঈদুল আজহার নামাজ আমি পড়াবো, এটা সিদ্ধান্ত হয়েছে। আর নামাজ কয়টা হবে, গত বছর যেরকম ভাবে ঈদুল ফিতরে অ্যালাউন্স মাইকিং করা হয়েছিল প্রত্যেকটা মাইকের মাধ্যমে, এখনো সিদ্ধান্ত হয় নাই, যেহেতু আমাদের মসজিদ কমিটি, ঈদগাহ এবং মাদ্রাসা কমিটি তারা সমন্বয়ে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাই দিবে। ঈদগাহ কমিটির বিশেষ করে আমাদের সভাপতি সাহেব, উনি একটা ট্রেনিংয়ে আছেন কৃষির, এসে উনি তো একজন টিচার, এই ওনার অনুপস্থিতির কারণে সিদ্ধান্ত এখনো নেওয়া হয় না, কিন্তু নিয়ে এতটুকুন আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছি যে ঈদুল ফিতরের তুলনায় আগে ভাগেই ঈদুল আজহার নামাজ হবে। কারণ একটা সুন্নাত আছে, হচ্ছে যিনি কুরবানি করবে ওই কুরবানির গোশত দিয়েই সে সকালের বা ওই খাবার খাবে, এটা একটা সুন্নাত আছে, এটা করবে। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক বিশেষ করে ঈদুল আজহার ঈদগাহে আসার সময় একটু উচ্চ স্বরে
পড়তে পড়তে ঈদগাহে আসা, যেই রাস্তায় আসা তার ভিন্ন রাস্তায় যাওয়ার চেষ্টা করা, গোসল করা, খুশবু লাগানো, পাক পাকিজা হয়ে নতুন কাপড় শর্ত না, পরিষ্কার কাপড় পরিধান করে ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসা। এগুলো আপনারা কমনলি ভাবে জানেন, বলার দরকার হয় না। বিশেষ করে আমরা এগুলো মানার চেষ্টা করব। আমরা অনেক সময় দেখা যায় ভাই, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে আমাদের যারা আত্মীয়তার বন্ধন আছে, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর ইন্তেজাম ব্যবস্থাপনা। অনেক আত্মীয়র সাথে মন মালিন্য, কথা হয় না, এই কুরবানির উসিলায় গোশতের একটা টুপলা তাদের কাছে পৌঁছানোর দ্বারা বন্ধন কিন্তু ঠিক থাকে বা ঠিক হয়ে যায়। এর জন্য এটাও মাথায় রাখবেন। আর সর্বশেষ যে বিষয়টা, আপনাদের এই মহল্লার মসজিদ হাবেজ সাহেব হুজুর আছেন, মুয়াজ্জিন সাহেব আছে, আমি আছি, ইমাম সাহেব, বিশেষ করে ইনাদেরকেও মাথায় রাখা। তাদেরকে আপনারা কোনভাবে মাথায় রাখবেন যে তারাও তো তাদের পরিবার নিয়ে থাকে। এর জন্য এটা মাথায় রেখে আপনার বিবেকে যতটুকুন তাদের জন্য মনে হয়, এটা বিবেকের উপর আপনারা তাদের জন্য ইন্তেজাম ব্যবস্থাপনা করবেন। তারা আপনাদের এই মহল্লার খাদেম, সেটা মাথায় রেখে আপনাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমাদের সভাপতি সাহেব বিশেষ করে একটু কথা